হিন্দু দেবতা শিবের পুজো উপলক্ষে পুণ্যার্থী সমাগম। তীব্র গরমে দমবন্ধ পরিস্থিতি, অনুষ্ঠানস্থল ছাড়তে হুড়োহুড়ি, পদদলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু। ঘটনা আহত হয়েছে আরও 1.5 শতাধিক। মঙ্গলবার এমন এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের উত্তরপ্রদেশ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রদেশের হাথরাস জেলা। ঘটনায় দেশ জুড়ে বইছে শোকের হাওয়া। অতীতে বিভিন্ন সময় ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে এমন বহু বেদনা বিধুর ঘটনার সাক্ষী হয়েছে ভারত। 2008 সালেও রাজস্থানের যোধপুরে পদদলিত হয়ে মৃত্যু হয় 224 জনের। 2013 সালে মধ্যপ্রদেশে একটি মন্দিরের কাছে সেতুতে পদদলিত হয়ে মৃত্যু হয় 115 জন পুণ্যার্থীর, যার সর্বশেষ সংযোজন উত্তরপ্রদেশের হাথরাসের এই ট্র্যাজেডি। দর্শক, এই বিষয়ে ভারত থেকে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকাল উত্তরপ্রদেশের হাতরাসের রতিভানপুরে। একটি ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে সেই হুড়োহুড়ি বেঁধে গিয়েছিল। প্রায় 50 থেকে 80 হাজার মানুষের জমায়েত হয়েছিল একটি সীমান্ত অঞ্চল। সেই জায়গায় কিন্তু ভোলে বাবার যারা ভক্ত, তারা একটা তথাকথিত সৎসঙ্গ নামে একটি সমাবেশে তারা জমায়েত হয়েছিলেন। সেই তথাকথিত ধর্মগুরু যিনি ছিলেন, তাকে সেই অনুষ্ঠান স্থলে সভা শেষ হওয়ার পরে কিন্তু তাকে স্পর্শ করার জন্য ভক্তরা কিন্তু হুড়মুড়িয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করলে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের তরফ থেকে তেমন কোনো সুব্যবস্থা না থাকার কারণেই কিন্তু এই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল বলে স্থানীয় সূত্রে বা প্রশাসন সূত্রে যেটা খবর। সেক্ষেত্রে কিন্তু গতকাল প্রথম পর্যায়ে 27 জন, সন্ধ্যের পরে কিন্তু 87 জন, এবং সেই জায়গায় সরকারিভাবে কিন্তু জানানো হয়েছে প্রায় শতাধিক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রায় 117 জন মানুষ কিন্তু একেবারে মৃত, তার মধ্যে শিশু এবং মহিলার সংখ্যাটাই কিন্তু অত্যন্ত বেশি। গতকালের এই দুর্ঘটনার কেন্দ্র করে কিন্তু সংসদে কিন্তু প্রধানমন্ত্রী সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে মৃত ব্যক্তিদের 2 লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের কিন্তু 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এখনো পর্যন্ত যে খবর, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগ্রার ডিজিপি সেই তদন্ত কমিটির মাথায় রয়েছেন। স্থানীয় মানুষের বক্তব্য কিন্তু এই ঘটনার কিন্তু দায় চাপিয়েছে প্রশাসনের ওপরে। প্রশাসন যদি আর একটু নজর দিত, এই যে ভিড়ভাড়টা হবে জেনেও কিন্তু তারা সেটা তথাকথিত কিন্তু প্রশাসনের তরফে কিন্তু লোকেরা ছিলেন না, সে কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আবার আরেকটি পক্ষ বলছে এই জমায়েতের যারা আয়োজন করেছিল তাদের কিন্তু গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। কেননা সভাস্থল শেষ হওয়ার পরে কিন্তু ধর্মগুরুকে যারা স্পর্শ করার জন্য ছুটে গিয়েছিলেন, হুড়োহুড়ি বেঁধে গিয়েছিল, সেখানে কিন্তু তাদের ক্যাপাসিটি ছিল না সেটাকে কন্ট্রোল করার মতো। স্বাভাবিকভাবে একটা বিশৃঙ্খলার পরিস্থিতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এখন দেখার এই তদন্ত গতি প্রকৃতি কোন দিকে যায়।